তাদেরকে সচেতনমূলক কথা এই যে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য কিভাবে দোয়া করবে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুল পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খারাম মিন দারিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াইযু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। এইভাবে দোয়া করবে। আপনার এই সৎ ছেলে, আলেম ছেলেটা দোয়া করবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজা ফিল আবদি সালিহ ফিল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে কিছু অভিভাবকের মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন। তখন পিতামাতা আল্লাহকে বলবে, আয়া রব আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের, এত মর্যাদা কি করে আমাদের হলো? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকালাক, শোনো, ওই যে তোমার সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছিলে, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলে, তারা তোমার জন্য, তোমাদের জন্য আমার কাছে ইস্তিগফার পাঠ করেছে, দোয়া করেছে। তাহাজ্জুদ পড়ে কবরের পাশে গিয়ে তারা তোমাদের জন্য দোয়া করেছে। তোমরা অত বেশি আমল করনি তো কি হয়েছে? শুধু ফরজ সিয়াম সালাত এগুলো আদায় করেছো, বেশি বেশি নফল কোরআন তেলাওয়াত দান সাদকা অত করতে পারোনি, কি হয়েছে? ওই যে সৎ সন্তান ছেলে মেয়ে তারা দোয়া করেছে তোমাদের জন্য, তাই আমি আল্লাহ তোমার সন্তানের দোয়ার বদলতে আমি তোমাদেরকে জান্নাতে অনেক মর্যাদা দান করে দিলাম। এইরকম সুযোগ্য সৎ সন্তান রেখে যান। কিন্তু আপনি যাকে রেখে গেছেন, এই সন্তান দিয়ে কি হবে? যে চাঁদাবাজি করে বেড়ায়, টেন্ডারবাজি করে বেড়ায়, সন্ত্রাসী করে বেড়ায়, যে চাঁদাবাজ, যে দুর্নীতিবাজ, যে হারামখোর, যে ঘুষখোর, যে সালাত জানে না, যে সিয়াম জানে না, যে আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে মুনাফিকি করে, এই সন্তান দিয়ে কি হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনী ভাই বোন, আপনি সচেতন হন। সমাজকে বাঁচাতে গেলে, জাহেলিয়াত মুক্ত করতে গেলে দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক, জেনাবাবিচার, যৌনাচার, গান বাজনা, আজকে জাহেলিয়াতে গোটা সমাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, মাদকতায় ছেয়ে গেছে, মাদকতায় ছেয়ে গেছে। বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, গোলখুর, ফেন্সিডিলখুর, হিরোইনখুর, প্রায় মানুষই হারামখুরের সাথে সম্পৃক্ত। আপনি সমাজে দেখেন, 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে এইভাবে সমাজে মেরে দেখেন, হালালখুর পাওয়াই কঠিন। যাকে ধরবেন মনে হচ্ছে সেই হারামখোর, যাকে দেখবেন সেই হারামখোর। আপনি অটো চালককে জিজ্ঞাসা করেন, ভাই অটো কিনেছেন কি দিয়ে? বলবে যে ব্যাংক থেকে লোন নিয়েছি। কথা বুঝেননি মনে হয়। পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন, দোকান কি দিয়ে শুরু করেছেন? ও বলবে ব্যাংক থেকে লোন নিয়েছি। বলছে বাড়ি করলেন কিভাবে? 10তলা ফ্ল্যাট করলেন কিভাবে? তো ব্যাংকের লোনের টাকা দিয়ে। গাড়ি করলেন কিভাবে? লোনের টাকা দিয়ে। ব্যবসা বলছে যে এই যে হুজুর, আমার এই যে মোটর সাইকেলের শোরুম, 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায় পেয়েছেন? তো সুদী ব্যাংক থেকে লোন নিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কথা বোঝা যায়নি মনে হয়? প্রায় হারামের সাথে জড়িত, প্রায় এই সুদ, ঘুষ, এগুলি সুদ হচ্ছে হারাম, সুদ হারাম। আর আপনার এই দিনাজপুর কাহারোলে জমিকটের ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। জমিকট মানে বুঝেন কি? বন্ধক। আমি 2 বিঘা নিলাম আপনার কাছ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। সকালে জমি ফেরত নেবেন, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি ওইভাবে কট নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়? সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আরে চাকরি করা হারাম তো হারাম, সুদী ব্যাংকে যারা চাকরি করে, মাঠ কর্মী, ম্যানেজার, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। প্রায় হারামখোর। আশ্চর্য কথা, প্রায় হারামের সাথে চলছে। সুদ হারাম। আর ঘুষখোর তো অফিস আদালতে পরিপূর্ণ হয়ে আছে। কে বলেছে আপনাকে মাহফিল থেকে আপনার জুতা চুরি হয়েছে, ও বড় চোর, ও চোর নয়? আপনার এই মাদ্রাসা থেকে টিউবওয়েল চুরি হয়েছে, ও চোর নয়? মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে চুরি করতে এসেছে। বউ না খেয়ে আছে, ছেলেটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না,
ওই পেটের দায়ে ঋণগ্রস্ত, ও চিন্তা করছে যে মাইকটা চুরি করে 2000 টাকা বিক্রি করে একটু ওই ঋণ পরিশোধ করব অথবা পরিবার নিয়ে দুমুঠো ভাত খাবো। ও পেটের দায়ে চুর হয়েছে, ওর চুরি একটা নেশা পেশা। কিন্তু এই যে জুতা চুর, মাইক চুর আর এই টিউবওয়েল চুর, এ বড় চুর নয়, এ ছোট চুর। বলেন তো কি চুর? এ ছোট চোর। আর বড় চোরগুলি বসে আছে ওই যে ঘুষখোর, ওরা ইনকাম ট্যাক্স অফিসে থাকে, ওরা পাসপোর্ট অফিসে থাকে, ওরা ভিসা অফিসে থাকে, ওরা ভূমি অফিসে থাকে, ওরা সেক্রেটারিয়েটে থাকে, সরকারি চাকরি করে এসি রুমের ভিতরে বসে জনগণের সার্ভিস দেওয়ার নামে এরা জনগণের জোঁকের মতো রক্ত চুষে চুষে জনগণের সেবার নামে এরা দুর্নীতির সাথে জড়িত আছে। এরাই হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এক একটা জান, এক একটা অফিসার বসে আছে, দাড়ি টুপি একেবারে সব ঠিক আছে, আর মাদ্রাসার প্রিন্সিপাল এই হারামখোর নিয়োগ বাণিজ্য করতে গিয়ে মাদ্রাসার টাকা দুর্নীতি করে। মসজিদের ক্যাশিয়ার 20 বছর ধরে মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, ও মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে, হলো অরিজিনাল চুর, চিটা, হলো বাটপার। আশ্চর্য কথা, দুনিয়াটাই চিটার বাটপারে ভরে গেছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 ভালো মানুষ আছে যার কারণে পৃথিবী টিকে আছে। প্রায় হারামখোর চিটার বাটপার মিথ্যা কথায় ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়, বলছে আল্লাহর কসম তুমি এসেছো, তোমার কাছে আমি তো ব্যবসা করব না, কিনা দামে দাও। কি কিনা দাম? 3000, তুমি 3000 দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। বছরে বছর উমরা করে হাজী সাহেব, কথা বুঝেননি মনে হয়। সব চিটার বাটপারে ভরে গেছে। মুরব্বী গরু বিক্রি করতে গেছে বাজারে, বলছে যে আমার গরুটা 10 লিটার দুধ দেয়। বিশ্বাস নয়, দিই, দহন করে দিই, বালতি নিয়ে আসেন। 8 কেজি হয়েছে, তো ঠিকই তো 8 কেজি। যখন যে কিনে নেবে সে মনে করছে 8 কেজি যখন হয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে আর কিছু ভুসি চাল ডাল খাওয়ালে 10 কেজি দিবে। কিন্তু এর জানা নাই যে 8 কেজির পিছনে বাছুরকে 3 দিন না খেয়ে রেখেছিল। কথা বুঝেননি মনে হয় কথা। সব জায়গাতে চিটার বাটপারে ভরে গেছে, হারাম খুরে পরিপূর্ণ। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দেয় না? ওই যে সিগারেট বিক্রি করে, সিগারেট, তামাক, জর্দা, গুল বিক্রি করে। তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 50,000 150 টাকা দিয়ে ছাগল কিনে যদি কুরবানি দেয়, কুরবানি কবুল হবে না। বলো তো কেন? ওখানে 150 টাকা সিগারেট বিক্রি করা আছে। আল্লাহ যেই জাতির উপরে যে জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, তা খাওয়া হারাম, তা সরবরাহ করা হারাম, তা বহন করা হারাম, তার লভ্যাংশ খাওয়া হারাম। আল্লাহ তাদের সবার উপর অভিশাপ নাজিল করেছে, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, এগুলি বিক্রি করা হারাম, এগুলি খাওয়া হারাম। সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে হারাম করে। আপনি দেখেন সব জায়গাতে চাঁদাবাজ, সব জায়গাতে দুর্নীতিবাজ, সব জায়গাতে ঘুষখোর, সব জায়গাতে সুদখোর। আশ্চর্য কথা, আপনাকে সাবধান করছি, ওই বিদ্যা উপকারী বিদ্যা নয় যেই বিদ্যা মানুষের উপকার করে না, যেই বিদ্যা ইমানের উপকার করে না, আল্লাহ ভীতি শিক্ষা দেয় না, এই বিদ্যা উপকারী বিদ্যা নয়। হে যুবক, তোমাকে পরিবর্তন হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিচ্ছেন? এই হারাম খাওয়া জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজালেন মানে 3 দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিচ্ছেন, এটা জাহেলিয়াত। কত মানুষ অভিশাপ দিচ্ছে আপনি জানেন? 3 দিন পর্যন্ত বক্স ডেস্ক বাজিয়ে কত মানুষের ঘুম হারাম করেছেন। সবাই বলেছে আল্লাহ বিবাহ যেন 2 দিন পরে তালাক হয়ে যায়। তালাকের সংখ্যাও বেড়ে গেছে। আপনি যে হুজুর নিয়ে এসে খুতবা দিয়ে কবুল পড়ায় নিলেন, এটা ইসলামের তরিকায়। আর 3 দিন ভরে যে বাক্স বাজালেন, ওটা কার তরিকা? ওটা শয়তানের। কথা বুঝেননি মনে হয় কথা। এটা জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, বেপরদায় চলা জাহেলিয়াত। সাবধান। বলছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব। যদি ইসলামী শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনার ছেলে সব জানে। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে।
অভিশপ্ত, পৃথিবীর সব কিছু অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে, যে কোরআন হাদিস নিজে শিখে আর একজনকে শিখায়, সে অভিশপ্ত নয়, সবাই অভিশপ্ত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম জাহালাত, জাহেলিয়াত, জাহেলিয়াত ঘরে ঘরে ছেয়ে গেছে, বেপর্দা জাহেলিয়াত। আপনার পরিবারকে জাহেলিয়াত মুক্ত করুন। এই যুবক শোনো, তোমার পরিবারকে আদর্শবান পরিবার করতে হবে। পরিবার গঠন করার পূর্বে তোমাকে দেখতে হবে যে আমি কাকে বিবাহ করছি, কাকে বিবাহ করছি এটা দেখো। কেন? তুমি শুধু টাকা পয়সাওয়ালা মেয়েকে দেখে বিবাহ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষেরা চারটা জিনিস দেখে নারীকে বিবাহ করে। এক, তার সম্পদ দেখে, দুই, তার বংশ দেখে, তিন, তার সৌন্দর্যতা দেখে, চার, দিনদারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। যদি দিনদারিতা না থাকে তাহলে তোমরা দুনিয়াতে কল্যাণ থেকে বঞ্চিত হবে, ফিতনা ফাসাদে পড়ে যাবে। দিনদার নারীকে বিবাহ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে, নারীর দুইটা জিনিস দেখো। কয়টা? দুইটা। বোঝা যাচ্ছে না মনে হয়। কয়টা জিনিস? দুইটা। এক, দিনদারিতা, দুই, চরিত্র আখলাক। এক, দিনদারিতা, দুই, চরিত্র আখলাক। এই দুইটা দেখে নারীকে বিবাহ করো। এই দুইটা দেখে নারীকে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন খয়রুল মাতাদ দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সতী সাধবী স্ত্রী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাতুম মিনাস সাআদা। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। আল মারাতুস সালেহা, সতী সাধবী স্ত্রী। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী চরিত্রশীলা, যার স্ত্রী পর্দানশীলা, যার স্ত্রীর ভিতরে দিনদারিতা আছে, সেই পুরুষ সৌভাগ্যবান। অল জারুস সালে, যার প্রতিবেশী সুন্দর। অল মারকাবুল হানি, অল মারকাবুল হানি, যার গাড়িটা সুন্দর। ও মাসকানুল ওয়াসি, যার প্রশস্ত বাড়ি। চারটা জিনিস যার সুন্দর, সেই পুরুষ সৌভাগ্যবান। সৌভাগ্যের প্রতীক পুরুষের জন্য চারটি। ভালো স্ত্রী। ভালো স্ত্রী মানে চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে, আনুগত্যশীল স্ত্রী। চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে, আনুগত্যশীল স্ত্রী। আনুগত্যশীলা স্ত্রী, এই স্ত্রী ভালো স্ত্রী। যে স্ত্রী পর্দা করে চলে, স্বামীর আনুগত্য করে, যে স্ত্রীর ভিতরে ইসলামী আদর্শ আকীদা মানহাজ ঠিক আছে, যে স্ত্রী ইসলামকে মেনে চলে, যার ভিতরে জাহালাত নাই, যে গানে আসক্ত নয়, নাটক সিনেমা আসক্ত নয়, গীবতে আসক্ত নয়, ঝগড়াতে আসক্ত নয়, এদিক সেদিক ঘোরাফেরাতে আসক্ত নয়, যে স্বামীকে মূল্যায়ন করে। স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি, স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি। এই স্ত্রী ভালো স্ত্রী। স্বামীর আনন্দে স্ত্রীর আনন্দ, স্বামী দুঃখ পেলে স্ত্রী দুঃখ পায়। এটাই হলো ভালো স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ওটাই শ্রেষ্ঠ সম্পদ। যার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ, সে দুনিয়াবি শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার মধ্যে সবই সম্পদ, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। আর ওই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী সুন্দর। যার স্ত্রী সুন্দর সে হলো সৌভাগ্যবান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি যে আদর্শ পরিবার গঠনের পূর্বে আদর্শ নারী পুরুষকে বাছাই করতে হবে। আদর্শ নারী পুরুষকে বাছাই না করা পর্যন্ত আদর্শ পরিবার গঠন করা যাবে না। পরিবারকে যে কোনো মূল্যে আদর্শ করতে হবে। এই জন্য যুবক, বিবাহের পূর্বে যাচাই করো, বাছাই করো যে তুমি কোন নারীকে বিবাহ করছো, দিনদারিতা আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা, পর্দা মেনটেন করে কিনা, সালাতে পাবন্দি কিনা। আল্লাহর নবী বলছেন তার বংশকে দেখো, তার মাকে দেখো, খালা ফুপুকে দেখো। মা যদি ভালো হয় বেটি ভালো হবে, মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, বেটি ভালো হবে। তাদেরকে দেখে বিবাহ করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মা বোনদেরকে বলছি, কোরআন মাজিদে
দুইজন নারীর আদর্শ ফলো করতে বলেছেন। আসিয়ার ফেরাউনের স্ত্রী আসিয়া আর ইমরানের মেয়ে মারিয়াম, এই দুইজনের উদাহরণ দিয়েছে যারা ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারী। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফজালু নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ। 1 খাদিজা বিনত খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। 2 ফাতেমা বিনত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। 3 আসিয়া বিনত মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। 4 মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। হাসবুকা মিন নিসাইল আলামিন, আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীর সব নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে এই 4 জন নারীকে অনুসরণ করলে। যেই 4 জন বলা হলো, আল্লাহর নবী বলছেন কামালা মিনার রিজালে কাসিরুন লাম ইয়াকমুল মিনান নিসায়ে, পুরুষের মধ্যে অনেক পুরুষ ইমানদার হতে পেরেছে, কিন্তু নারীদের মধ্যে বেশি নারীরা পূর্ণ ইমানদার হতে পারেনি। ইল্লা আসিয়া ইমরাতু ফেরাউন, তবে ফেরাউনের স্ত্রী আসিয়া, মারিয়াম বিনতে ইমরান আর ইমরানের মেয়ে মারিয়াম, এরা পূর্ণ ইমানদার নারী হতে পেরেছে। তবে ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কা ফাজলি সারিদ আলা সাইরিত তম, তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সমস্ত নারীর উপর ওই রকম। সারা পৃথিবীতে সারিদ খাদ্যের মর্যাদা সব খাদ্যের উপরে যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। তাহলে আয়েশার মতো আপনাকে হতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে মূল্যায়ন করে চলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার স্বামী। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাতে ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় ওই তরকারি রুটি খেজুর বহন করে দিয়ে আসতো। তো একদিন আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে, স্বামীকে যে এত মূল্যায়ন করে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, ওই যে খাদিজা আসছে আপনার কাছে, হাতে বাটি আছে, বাটিতে ভাত তরকারি আছে, খাদ্য আছে। খাদিজা যখন আসবে আপনার কাছে তখন বলে দিবেন, আমি জিবরিল তো সালাম দিয়েছি, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর তাকে বলে দিয়েন যে জান্নাতে তার জন্য সবচেয়ে দামি টকটকে ঝকঝকে জান্নাতে একটা আল্লাহ ঘর রেডি করে রেখেছেন। মা বোন, এই যে খাদিজার মতো হন, যে স্বামীকে মূল্যায়ন করেছে। নারীদের জন্য জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম স্বামী। আল্লাহর নবী বলছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। কোন নারী? ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের সতীত্ব তার স্বামী ছাড়া কাউকে উপভোগ করতে দেয়নি, নিজের চেহারা জাতিকে দেখায়নি। আপনি 30% পুরুষ, আপনার স্ত্রীকে জাতি দেখবে কেন? কাপুরুষ আপনি, আপনার স্ত্রীকে ফেসবুকে দেখবে কেন? জাতি দেখবে কেন? ল্যাংটা করে ঘোরান কেন? আপনার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, আপনি কাপুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীকে পর্দায় রাখো। মা বোন, আপনাকে বলছি 3 নাম্বার গুণ, যেই নারীটা তার সতীত্বের হেফাজত করেছে। 4, যেই নারী স্বামীর আনুগত্য করেছে। ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহর নবী বলছেন এই 4টা কাজ যদি কোনো নারীর করা থাকে, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। 2 শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত কবুল হবে না। তার এক হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। স্বামীর আনুগত্য যে স্ত্রী করে না, তার সালাত আল্লাহ কবুল করেন না। কয়েক শ্রেণীর লোকের দিকে আল্লাহ বিচার মাঠে তাকাবেন না। কে? যে দান করার পরে খোঁটা দেয়। কে? যে মিথ্যা কথায় মিথ্যা কসমে ব্যবসা করে। কে? যার প্যান্ট টাকনুর নিচে আছে। কে? যে মিথ্যা কথা বলে। কে? যে বিবাহের পরে জেনা করে। কে? যে অহংকারী গরিব। এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহর নবী এভাবে বলতে বলতে বলছেন ওই নারীর দিকেও আল্লাহ রহমতের দৃষ্টিতে বিচার মাঠে তাকাবেন না যেই নারী স্বামীকে যথেষ্ট মনে করে না। স্বামী থাকার পরও ওই দেওরের সাথে ঘুরে, দোলা ভাইয়ের সাথে গল্প করে, এই পাড়া ওই পাড়া যায়, স্বামীকে যথেষ্ট মনে করে না।
স্বামী কষ্ট করে, মা বোন আপনার স্বামীর ইনকাম কম, তাই আপনার কাপড়টা দামি হয়নি, 250-300 টাকা দিয়ে মোটা কাপড় কিনে এনে দিয়েছে, আপনি বলছেন ধ্যাস তোমার পছন্দই নাই, এটা হলো মোটা কাপড়, আমি পরবো না। বিশ্বাস করেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার স্বামীর ইনকামের উপরে আপনি দেখেন, সাধ্য ভারসাম্য অনুযায়ী খরচ করেন, অপব্যয় হয়েন না। আপনার স্বামীটা মোটা শাড়ি কিনে এনে দিয়েছে, ওটাই হাতে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা রেডি করা আছে, যেটা দিয়েছে সেটাই নেন। অনেক স্ত্রী আছে স্বামীকে প্রত্যেক দিন ঘুতাতে ঘুতাতে হারামখোর তৈরি করে। তোমার কি আছে, অমুকের এসি আছে, ডিচি আছে, হ্যাঁ এই আছে, তোমার কি আছে? এইভাবে স্বামীকে ঘুতাতে ঘুতাতে অনেক স্ত্রী স্বামীকে হারামখোর, চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর বানিয়ে দেয়। মা বোন আপনি পারেন আপনার স্বামীকে সঠিক রাস্তার উপরে রাখতে, আবার অনেক স্ত্রী আছে স্বামীকে হেদায়েতের উপর রাখতে পারে, আয় বুঝে ব্যয় করে। স্ত্রীকে বিচক্ষণ হতে হবে। এই কথা মনে রাখেন, হালালে বরকত আছে, হারামে বরকত হয় না। আপনি হালাল ইনকাম করেন 10,000, 15,000, 20,000, এখানেই বরকত। হালাল ইনকাম করেন, এখানে বরকত আছে। হারাম ইনকাম করবেন মাসে 1 লক্ষ টাকা, দেখবেন যে ঋণ ফুরাচ্ছে না, ঋণগ্রস্ত, ছেলে তো অসুখ, মেয়ে তো অসুখ, স্ত্রী পেট ব্যথা, অমুক হয়েছে, দেখা যাচ্ছে যে মাসে আরো 1,10,000, মানে 10,000, 20,000 আরো ঋণ হয়েছে। আর আপনি হালাল ইনকাম করেন, আল্লাহ বারাকা দিবেন, দেখবেন যে অসুখ বিসুখ বন্ধ করে দিয়েছে, দেখবেন যে বরকত এসেছে। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। হালালেই বরকত, পবিত্র রুজিতে বরকত, হারামে বরকত নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা আপনাকে বলছি, স্বামীকে মূল্যায়ন করুন। শুধু কি স্বামীর হক আছে স্ত্রীর উপরে? না, স্ত্রীর হক আছে স্বামীর উপরে। স্বামী কি করবে? ওই যে বলা হলো, স্বামী হতে গেলে কয়টা জিনিস লাগে? 8টা। যে মানের খাবেন ওটা খাওয়াবেন, স্ত্রীকে মুখের উপরে মারবেন না, তাকে সময় দিবেন, মূল্যায়ন করবেন, তাকে আদর করবেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রী আদরের বস্তু। আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা, সারা পৃথিবীর সব সুখ শান্তি দিয়ে রেখেছি স্বামীর জন্য তার স্ত্রীর মধ্যে। কার মধ্যে? স্বামীর জন্য সবচেয়ে সুখের জায়গা কোথায়? তার স্ত্রী। এটা কে বলছেন? আল্লাহ বলছেন স্ত্রীরা হলো আমার নিদর্শন। পুরুষের জন্য আমি আল্লাহর নিদর্শন স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীর ভিতরে শান্তি আছে, তৃপ্তি আছে। আমি তোমাদের মধ্যে ভালোবাসা, দয়া সৃষ্টি করে দিয়েছি। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকতে হবে। খালি ঘুতা দিবে শয়তান। শয়তান সমুদ্রের উপর একটা সিংহাসনে বসে থেকে তার সেনাবাহিনীকে বলায়, যা অমুককে পথভ্রষ্ট কর। সেনাবাহিনীর এসে বলে, জনাব আমি অমুকের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, 2 ভাই গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। আমি অমুকের সাথে অমুকের হট্টগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে চুরি করে নিয়েছে, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে জেনা করে নি, না তুই কিছুই করিসনি। আর একজন এসে বলে, জনাব আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। তখন ইবলিস শয়তান তার সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি কাজের মতো কাজ করেছ। তুচ্ছ কথা নিয়ে দেখেন যে তালাক। আপনি ওই মোটা কাপড়টা এনে দিয়েছেন, আপনার স্ত্রী ভাই কি পছন্দ, তোমার ভাত খাবো না। আর শয়তান বলে, দে গালি দে, দে গালি দে, তোর স্বামীকে দে গালি দে, বল তালাক চা, তালাক চা, এই তালাক দে, খাবো না। স্বামীও তখন বলে, যা দিলাম তালাক, 100 তালাক। তালাক। কথা বুঝেননি মনে হয়? তুচ্ছ ঘটনা নিয়ে, কিন্তু তুচ্ছ ঘটনা মানে ইবলিস বলছে, বল স্বামীকে গালি দে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না, ও যে অমুককে দেয়, তোকে কিছুই দেয় না, দে গালি দে, তালাক চা, তালাক চা। এইভাবে শয়তান বলে। কথা বুঝেননি মনে হয়? ইবলিস এভাবে পাঠিয়ে দিয়েছে তার সেনাবাহিনীকে। ইবলিস তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি ঠিক করেছো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো। মা বোন, স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। কাপড় মোটা দিলেও মূল্যায়ন করতে হবে, চিকন দিলেও মূল্যায়ন করতে হবে। তাই বলে শুধু স্বামীর হক স্ত্রীর উপরে নেই, স্ত্রীর হক কার উপরে আছে? আপনার স্ত্রীকে সময় দিবেন, সাংসারিক কাজে সময় দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রেসিডেন্ট। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। এরপরেও তিনি তার স্ত্রীদের
সাংসারিক কাজে সহযোগিতা করতেন। কানা ফি মেহনাতি আহলি ইয়ানি খিদমাত আহলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের সংসারে তিনি সাধারণ মানুষের মতো কাজ করতেন, মানে ঘর ঝাড়ু দিয়ে দিতেন স্ত্রীর, একদিন সাহায্য করতেন, স্ত্রীর কাজ একটু হালকা হয়ে গেল, রান্নার কাজে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাপড় সেলাই করে দিতেন, কাপড়ে জুতাতে তালি লাগাতেন, বকরির দুধ দহন করে দিতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সালাতের আজান হতো তখন সালাতে চলে যেতেন। আপনি স্ত্রীর কাজে কি সহযোগিতা করেন? আপনি তো নবাবজাদা খান, আপনি ওই যে চাকরি থেকে বা মাঠ থেকে ব্যবসা থেকে এসে কোথায় খাবার, তাড়াতাড়ি খাবার দাও, খেতে বসে ঝাল একটু কম হয়েছে, দিলেন গুষ্টি সহ গালি। হ্যাঁ, তোর মা তোকে কিছু শিখায়নি, রান্না করতে জানিস না, লবণে হয়নি, কি শিখে একেবারে দিলেন গালি। আরে যেই স্ত্রী আপনাকে 365 দিন রান্না করে দিল, একদিন লবণে কম বেশি হতে পারে। স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রীর প্রশংসা করেন, রান্নার কাজে সহযোগিতা করেন, স্ত্রীর প্রশংসা করেন, তার গুণগান গান, স্ত্রীকে সময় দেন। সাহাবীরা যখন রাস্তা রাস্তায় পায়চারি করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হয়ে যেতেন। ইরজি ইলা আহলিকুম, বাড়িতে ফিরে যাও, যাও স্ত্রীর কাছে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীকে সময় দাও, ওয়া মুরহুম, তাদেরকে কোরআন হাদিসের নির্দেশ দাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে দিন শিক্ষা দাও। স্ত্রীদেরকে নিয়ে বসতে হয়, সপ্তাহে একদিন দুদিন বসবেন, শরীয়তের জ্ঞান শিক্ষা দিবেন, আল্লাহর ভয় শিক্ষা দিবেন। ছেলে মেয়েকে নিয়ে বসতে হয়, পারিবারিক দার্স দিতে হয়। আপনার ভিতরে কিছুই নেই, ও বাপ বেটা সবাই ল্যাংটা নারী নিয়ে বসে আছে, জাহেলিয়াত। বাপ আছে এক রুমে, বেটা আছে আর এক রুমে, স্ত্রী আছে আর এক রুমে, সবাই মোবাইলে তাহাজ্জুদ পড়ছে, সবাই মোবাইল, বড়ি ছড়ি সবাই। আশ্চর্য কথা, সময় দিবেন, পরিবারটাই জাহেলিয়াত। আশ্চর্য কথা, স্ত্রীকে সময় দেন, স্ত্রীর প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করবেন। তোমার হাতের রান্না খুব ভালো, ভালো হোক আর না হোক প্রশংসা করতে হবে। আর স্ত্রী যারা আছেন মহিলা, এরা বুড়ি হতে চায় না। যদি বলেন যে চুল পেকে যাচ্ছে তাহলে অসন্তুষ্ট হবে, যদি বলেন যে চামড়া ঘুষ পড়ে যাচ্ছে অসন্তুষ্ট হবে। খালি সৌন্দর্যতার বর্ণনা দিবেন, আয়েশা তুমি দিন দিন ডানা কাটা পরীর মতো হচ্ছ, এইভাবে বর্ণনা। দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। স্ত্রীর প্রশংসা, কথা বুঝেননি মনে হয়। স্বামী স্ত্রী একটু খেলাধুলা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা চলো তো আজকে একটু দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হয়েছে। কিছুদিন পর রাসূল বলছেন, চলো তো আজকে দেখি। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগে যে ফার্স্ট হয়েছে, তখন রাসূল বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। আচ্ছা বলতে পারেন এই মুহূর্তটা কেমন ছিল? বলতে পারেন কি? এইভাবে মূল্যায়ন করেন। কিসের মূল্যায়ন? চেয়েছেন পানি গরম, ঠান্ডা নেব, ঠাক করে বলছে খালে খা, না খালে না খা। আশ্চর্য কথা। কেন দিয়েছে? ওই যে 5 লাখের কাছে বিক্রি হয়ে আছেন, কথা বুঝেননি মনে হয়। পুরুষ হলে আর ওই কথা বলতো না। স্বামীকে মূল্যায়ন করেন, আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন। আদর্শ পরিবার গঠনে, আদর্শ পরিবার সেটাই যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? 5 ওয়াক্ত কি? সালাত। যেই পরিবারে পর্দা আছে, যেই পরিবার হালাল খায়, যেই পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, কথা বুঝেননি মনে হয়। এই পরিবার আদর্শ পরিবার। আপনার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেন, আপনি নিজে পিতামাতা আপনারা শরীয়তের উপরে থাকুন, ইসলামের উপরে থাকুন। আল্লাহ আমাদেরকে আদর্শ পরিবার গঠনে, জাহেলিয়াত মুক্ত পরিবার গঠনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকের ইসলামী সম্মেলন যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। যারা এসেছেন যত নারী পুরুষ যুবক, অনেক কিশোর শৈশব লোকেরা, কিশোর যারা, আমি দেখলাম যে প্রায় শতকরা 80 জনই দেখছি যুবকেরা। যুবক তোমরা ইসলামের ছায়াতলে থাকো, জাহেলিয়াতের ছায়াতলে পা বাড়িও না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমল করার তৌফিক দান করুন। কি আসছে? এটা কি আমাদের এলাকায় জুয়া মদ বেশি কিছু বলেন? জুয়া মদ হয়েছে তো। আমাদের এলাকায় রাস্তা নিয়ে বেশি ঝামেলা কিছু বলেন। রাসূল বলছেন রাস্তা নিয়ে ঝামেলা হলে ওটা ডবল করে দিতে হবে, প্রশাসনের আশ্রয় নিয়ে ডবল করে নেবেন রাস্তাটা। রাস্তা নিয়ে যেখানে ঝামেলা ওটা ডবল হবে রাস্তা। মানুষের উপরে জুলুম করে হিংসা করে টিকে থাকেন না, জুলুম হিংসা করে টিকে থাকা যাবে না। মানুষের জন্য পথ প্রশস্ত করে দেন।
আল্লাহ আপনার জন্য বিচারের মাঠ সহজ করে দিবেন। আমাদের এলাকায় সুদের হার বেশি হয়ে গেছে। আমার মায়ের জন্য দোয়া করিয়েন, আল্লাহ তোমার মাকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতা দান করুন। মানুষ ঘুমালে রূহ কোথায় যায়? আর ঘুম অবস্থায় মৃত্যু হয় কি? মানুষ ঘুমালে রূহ আল্লাহর জিম্মাদারে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। মানুষ ঘুমিয়ে গেলে রূহ চলে যায়, তখন মানুষ মারা যায়, মানুষ মৃত। তুমি দৈনিক মরে যাও। তুমি এই জন্যই তো বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামেই মরছি, তোমার নামেই জীবিত হব। যদি ঘুমের মধ্যে তুমি মারা যাও চলে গেলে, আর যদি রুহটা ফেরত দেয় তাহলে জীবিত হলে। কথা বুঝনি মনে হয় তুমি। ইউটিউব বা ফেসবুক থেকে টাকা উপার্জন করা হারাম, হালাল নয়। বেনামাজির জানাজা পড়া যাবে না। বেনামাজি অনেক কোয়ালিটির আছে যে একদমই পড়ে না, তারটা পড়েন না। আমি জানি, তারপরেও জানতে চাই সব জায়গায় কি মোনাজাত করা যাবে? কোন জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না। ব্যক্তিগতভাবে তুমি মোনাজাত করো, কিন্তু সম্মিলিত মোনাজাত সব জায়গাতে নয়। ফরজ সালাতের 5 ওয়াক্ত ফরজ সালাতের পর, ইদায়নের পর, তারাবির পর, তাহাজ্জুদের পর, জানাজার পর, দাফনের পর, বিবাহ বৈঠকের পর, ইসলামী জালসা তাফসির মাহফিলের পর সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ঈদের দিনে কি কবর জিয়ারত করা যাবে? শুধু ঈদের দিন ধার্য করা যাবে।